লাগলো ভিডিও? অনেক রিভিউ লাগলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন বাজে বিকেল 5টা আর আমাদের মুভি টিকিট সন্ধ্যে 7:30। আজকে আমরা মোট 5 জন যাচ্ছি মুভি দেখতে। আর মুভির নাম হচ্ছে ধুরন্ধর 2। ধুরন্ধর 1 অ্যাকচুয়ালি আমি দেখিনি। যাই কিভাবে রণবীর সিং কামব্যাক করলো দেখে আসি। এখন আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর প্রায় অস্ত যেতে চলেছে। আর সূর্য যত তাড়াতাড়ি অস্ত যাবে তত তাড়াতাড়ি আমাদের মুভি কাছাকাছি চলে আসবে। আর অনেকদিন হলে যাওয়া হয়নি বন্ধুরা মিলে, তো আজকে 5 জন মিলে হলে যাবো, তো প্রচণ্ড পরিমাণে মজা হবে। আমি খুব এক্সাইটেড, আশা করছি আমার 4টে বন্ধুও খুব এক্সাইটেড। ওই দেখো আমাদের ডাব গাছে কতগুলো ডাব হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা, আরও ওই দিকটাই আছে, ঠিক আছে। আর অনেকগুলো আম হয়েছিল আগের দিন ঝড়ে, সব আম পড়ে গেছে, যেগুলো বলছিল আমের সেগুলোও পড়ে গেছে। দা সামনের চাকা উঁচু কর। বাপরে! আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি পরেছি একটা টি শার্ট আর একটা ট্র্যাক স্যুট, যেটা সকালে পরে ছোটে। এটা হচ্ছে ভাই গরম পড়েছে এত বাজে পরিমাণে। যদি এখন বলা হয় যে ভাই একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে চলে যাও, এরকম একটা সুযোগ আছে, তো আমি চলে যেতাম, ঠিক আছে। বেশি বকছি, ফ্যানটা চালাও, লাইটটা অফ করো আর চলো। এখন বাজে 6:30 আর আমাদের ট্রেন 6:45, মানে এখনো প্রায় 15 মিনিট বাকি আছে। আমি আছি এখন আমার সব থেকে পছন্দের একটা জায়গায়, আমার স্কুল। তো এখান থেকে আমি বাইক নিয়ে বেরোবো, অপেক্ষা করছি ভাই কখন আসবে সবাই। আমি ফার্স্ট তো বাইক রেখে দিয়েছি গ্যারেজে। এবার ওরা আসলে ওদেরকেও বলবো এই গ্যারেজে গাড়ি রাখতে, কারণ এই গ্যারেজটা একমাত্র 12:30 পর্যন্ত খোলা থাকে। লাইট নিয়েছিস কেন তুই? ওই দিয়ে দেবো। হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। হ্যাঁ ভাই, ট্রেনের মধ্যে টাইম পাস করার জন্য ওমেগাল ভিডিও কল করছে। হ্যালো হ্যালো, চাম্পাটি এলাম, ধুরন্ধর 2 দেখবো। যাই হোক, নাকি পার্টি করে বাংলা বলে নাকি পার্টি না। তো আমাদের মূল আকর্ষণ এখন নীলু, ঠিক আছে। পুরো কালো পড়ে এসছে এখানে। ধুরন্ধর দেখতে আসবে বলে চুলটা বড় বড় করে নিয়ে এসছে। ধুরন্ধর সরি ধুরন্ধর দেখতে আসবে বলে চুলটা বড় বড় করে নিয়েছে। চলো না, সারপ্রাইজ আছে হলে সারপ্রাইজ। চলো আমরা হলে চলে এসেছি। আমরা হিসু করবো তারপরে যাবো, ঠিক আছে। সিনেমার মাঝখানে হিসু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ওই তো বস, এটা টক্সিক তো আমরা এটা দেখবো, ঠিক আছে। আমরা এখন টিকিট কালেক্ট করবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ তোমাদের হাফ টাইম চলছে। ধুরন্ধর দেখবো আর মারবো, মানে ওদিকে ধুরন্ধর মারছে, এদিকে আমরা এই মারবো। তোমাদের হাফ টাইম চলছে। তাইলে দিই আমরা হাফ টাইমের টিফিন, ঠিক আছে। भारत माता की এই সিনেমা চলো, এই কিছু হবে। বস বস বস, চলো চলো চলো। আর নাম বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। পুরো ক্লোজ। কটা বাজে? ঠিকঠাক টাইম বন্ধ। 12টা বাজতে আধ ঘন্টা বাকি। কি ফেলে মার দেখেছ পাকিস্তানে? তো ফেলতে যায় মারছে, ও কি মারবে বাবা, একটু তার ছাড়ে না, লাস্টে পা কেটে তেলের ভিতর ঢুকে মারবে। এখন রাত 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমরা আছি এখন চাম্পাটি স্টেশনে। তোমরা কোনোভাবে দেখে বুঝতে পারবে না যে এটা চাম্পাটি স্টেশন, কারণ চাম্পাটি স্টেশনে লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে, একটা লাইট অব্দি জ্বলছে না, ঠিক আছে।
নীলু এখন ফোন করে কাকে কাকে ভাই সিনেমার রিভিউ দিচ্ছে, বলছে কেটে কুটে ফেলে দিয়েছে এই ওইসি। দেখছি না, কাজ করে এসছে, ফাইল ফরম্যাট হয়ে গেছে, ক্লায়েন্ট ফোন করে ফটো চাইছে। ও হচ্ছে ভিডিওগ্রাফার, ক্লায়েন্ট ফটো চাইছে আর ফটো ফরম্যাট হয়ে গেছে। তো চাপের বিষয়, ঠিক আছে। 12টার দিনে আমাদের ট্রেন, এখন প্রায় 10 মিনিটের কাছাকাছি বাকি আছে। সব থেকে বড় কথা আমি ভাবছি যে পুরো স্টেশন অন্ধকার কিসের জন্য, লাইটটা কি বন্ধ করে দেয় লাস্ট ট্রেনের আগে। আমরা লাস্ট ট্রেনে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ 5-4-10 শিয়ালদা ক্যানিং লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা চলে যাওয়ার সময় লাইট জ্বালিয়ে দিয়েছে। এতক্ষণ অন্ধকারের মধ্যে কাটালাম, আবার লাইট জ্বালাচ্ছে। এই যা আবার বন্ধ করে দিল, যা। আমরা ক্যানিংয়ে যাবো, বল দাঁড় করা। না ছুটে উঠতে হবে না ভাই, দাঁড়া। এই সময় ট্রেন ফাঁকা হওয়ার কথা ছিল, লোকজন ভর্তি তো। আমি বললাম শুয়ে যাবো, হ্যাঁ শুয়ে রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে। চলো ওদিকে চলো, ওরা সবাই চলে যাচ্ছে ওদিকে। দিস ইজ দ্য লাস্ট ট্রেন অফ রেল লাইন গাইস। এই ট্রেনটার পরে আমার ট্রেন নেই। ও আচ্ছা, চলো বলো বন্ধু, তোমার ধুরন্ধর সিনেমা কেমন লাগলো? আরে আমার ফোনটা এরকম করে ধরেছিল, ফোনটা এরকম পড়ে গেল, এইভাবে ধরলো স্পাইডার ম্যান। ও ব্যাপারটা হচ্ছে আমরা ধুরন্ধর দেখে মোটামুটি পাগল হয়ে আছি, ঠিক আছে। ওইভাবে কেটে পাকিস্তানদেরকে পুরো একদম মানে পাগল হয়ে যাচ্ছে। কাটিয়ে ছেঁড়াছিড়ি এগুলো পছন্দ করো না, তারা এই সিনেমাটা দেখতে আসে না। কারণ আমাদের সামনে থেকেই মোটামুটি দুটো মেয়ে ভাই বেরিয়ে চলে যাবে। আমার একজনের প্রতি বেশি কষ্ট লাগলো যে লাস্টে যখন মারাপিট হচ্ছিল হামজা আলী আর ইকবাল, ওই যে একজন ইট বুঝাচ্ছিল, ওর দোষটা কোথায়? ওকে কেন মার? সেটা ঘরও করতে দিল না, পাকিস্তানে না দেবে ঘরে থাকবে, না দিচ্ছে ঘর করবে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু স্পয়লার দিইনি কোনো, ঠিক আছে। আমরা ছোটোখাটো ক্লিপ একটু কেটে দেখালাম। হ্যালো গাইস, তো আমরা এখন ক্যানিংয়ে নেমে গেছি। টাইমটা দেখাবে এখন, টাইম আমার ঘড়িতেই আছে। এই তো একটা বাস দিয়ে ভিডিও করছে স্টেশনের টাইম। হ্যাঁ স্টেশনে ভিডিও করছি স্টেশনে। ও আচ্ছা, প্রুফ দেখাতে হবে, তাই তো। হ্যাঁ দেখো, এখন বাজে 12:35। আমরা এখন এত রাত্রে সিনেমা থেকে ফিরেছি। সবথেকে বড় কথা, বাড়ি গিয়ে বাবার জুতো পেটা না করলেই ভালো হবে। বাবাকে বলি, বাবা ভালো দেশভক্তির সিনেমা দেখে এসেছি। দেশভক্তি দেখে এসেছি। হ্যাঁ চলো, তাড়িয়ে দিলে স্টেশনে এসে শুয়ে পড়বো। স্টেশনে শোয়ার দরকার নেই, আমাদের মানে গোয়ালঘাট পর থেকে শুয়ে পড়তে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যেখানে বাইক রেখেছি সেই জায়গাটা পুরো ফাঁকা লাগছে। যদি গ্যারেজ না খোলা থাকে অবস্থা খারাপ, কারণ এই সময় আমরা টোটো অটো কিছুই পাবো না। না গ্যারেজ কি খোলা আছে ওটা দেখো আগে। দাদা বাইক নেবো তো, বাইকের নাম্বার বলো। এই খেয়েছে WB04। আরে গাড়ির মডেল বল না। এসপি দেখো, ওই বুদ্ধদেবের ইয়ে লাগানো, পতাকা লাগানো। আমার গাড়ি কত জানি না। তোমার গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার জানি না, ভুলে গেছি। গাড়ির নাম ভুলে থাকে না। একটা অ্যাপাচি 4B আর একটা এসপি। খুলে দিচ্ছি, অ্যাপ্রুভ হয়ে গেছে। বাইক কই? ওই তোমার বাইক হয়েছে ভাই। বুকের হাড় সরে গেছিলো, এইখানটায় রেখেছি বাইক, আমি দেখছি এইখানটায় আছে। এখন বাজে 12:41। একজন দায়িত্ববান পুরুষের মতন সবাইকে বাড়িতে নিজের জায়গায় ড্রপ করে দিলাম। তখন আমি বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। দায়িত্ববান পুরুষদের এই একটা সমস্যা, ঠিক আছে, সবাইকে না বাড়ি পৌঁছে বাড়ি যেতে পারে না। তো এখন ক্যানিং বাজার পুরো মানে একটা লোক অবধি নেই, শুধু কুকুরগুলো ঘুরছে ওখানে। আমার পেছনে ওই একটা, আর ওখানে কিছু কুকুর আছে। এখন একটা দোকানও খোলা নেই যেখান থেকে বিস্কুট কিনে কুকুরকে খাওয়াবো। যাই হোক, আমারও খুব খিদে পেয়েছে, বাড়ি যাবো, গিয়ে খাবো দাবো, ঘুমোবো। আজকের ব্লগটা এইটুকু। খুব ভালো লাগলো ভাই সিনেমাটা। যদি তোমরা একটু হার্ট দুর্বল থাকলে, যে কাটাকুটি সিন এই ওই সেই এগুলো ভাই তোমরা সহ্য করতে পারো না, তো যেও না আমি বলছি। বাট যদি টুইস্ট চাও, যদি ভেতরে একটা থাকে, তো অবশ্যই যেতে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।